আল মসিহ আদ-দাজ্জাল। ইসলামের বর্ণনা অনুযায়ী সে হবে এক অতুলনীয় প্রতারক, অলৌকিক ক্ষমতার অধিকারী এবং বহু মানুষকে বিভ্রান্ত করে সত্য থেকে বিচ্যুত করবে। দাজ্জাল এক ভয়ঙ্কর নাম, এক মহাপ্রতারকের আগমন। হাদিসে তার নামের সাথে মসিহ শব্দটি থাকলেও সে কোনো মুক্তিদাতা নয়, বরং সে হবে পথভ্রষ্টতার মসিহ, এক ভণ্ড ত্রাণকর্তা। আল মসিহ আদ-দাজ্জাল এই নামেই সে পরিচিত, যে নিজেকে ঈশ্বর দাবি করবে, অলৌকিক শক্তির প্রদর্শন করবে এবং মানুষকে বিভ্রান্ত করে সত্য থেকে সরিয়ে ফেলবে। আজ এই দাজ্জাল বিশ্বের কোনো এক রহস্যময় দ্বীপে শিকলবদ্ধ হয়ে মুক্ত হওয়ার দিন গুনছে। আপনি যদি সত্য জানেন তাহলে তার প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তাই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামতের পূর্বে যে 10টি বড় নিদর্শন প্রকাশ পাবে তার মধ্যে অন্যতম হলো দাজ্জালের আবির্ভাব। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তামিম আদ-দারি এক খ্রিস্টান ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেন এবং একটি ভয়ানক অভিজ্ঞতা বর্ণনা করেন, যা দাজ্জাল সম্পর্কে আমার বর্ণনার সাথে মিলে যায়। তামিম বলেন, তারা একবার সমুদ্রে ভ্রমণ করেছিলেন। প্রচণ্ড ঝড়ে পড়ে তাদের জাহাজ 1 মাস ধরে দিকহীনভাবে ভেসে বেড়ায়। অবশেষে তারা এক দ্বীপে গিয়ে পৌঁছায়। নৌকা থেকে নামার কিছুক্ষণের মধ্যেই তারা এক অদ্ভুত লোমশ প্রাণীর মুখোমুখি হয়। তার চুল এত ঘন ও এলোমেলো ছিল যে বোঝার উপায় ছিল না এটা মাথা নাকি পেছন। তারা ভয় পেয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? সে উত্তর দেয়, আমি আল জাসাসা। মাঠের ভেতরে একজন লোক রয়েছে, সে তোমাদের ব্যাপারে জানতে চায়। তারা মাঠে প্রবেশ করে দেখতে পায় একজন মানুষ হাত থেকে গলা পর্যন্ত এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকলে বাঁধা। সে তাদের জিজ্ঞাসা করে, তোমরা কারা? তারা সব ব্যাখ্যা দেয়। তখন সেই শিকলবন্দি লোকটি বলে, তোমরা আমাকে চিনে ফেলেছ, আমি দাজ্জাল। আমাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সময় ঘনিয়ে আসছে, শীঘ্রই আমি মুক্ত হব। লোকটি বলল, আমাকে বাইসানের খেজুর বাগান সম্পর্কে বলো। আমরা উত্তর দিলাম, আপনি সেগুলো সম্পর্কে কি জানতে চান? সে বলল, সেগুলোতে কি এখনো ফল ধরে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, তাহলে সেই সময় ঘনিয়ে এসেছে যখন সেগুলো ফল দেয়া বন্ধ করে দেবে। সে বলল, আমাকে তাবারিয়া হ্রদ সম্পর্কে বলো। আমরা জিজ্ঞাসা করলাম, আপনি এটি সম্পর্কে কি জানতে চান? সে বলল, এর পানি কি শুকিয়ে যেতে শুরু করেছে? আমরা বললাম, না, এতে এখনো প্রচুর পানি আছে। সে বলল, এর পানি শীঘ্রই শুকিয়ে যাবে। সে বলল, আমাকে জুঘার ঝর্ণা সম্পর্কে বলো। আমরা জিজ্ঞাসা করলাম, আপনি এটি সম্পর্কে কি জানতে চান? সে বলল, এতে কি পানি আছে? মানুষ কি এখনো এটি চাষাবাদের জন্য ব্যবহার করে? আমরা বললাম, হ্যাঁ, এতে প্রচুর পানি আছে এবং মানুষ এটি দিয়ে চাষাবাদ করছে। সে বলল, আমাকে নিরক্ষর নবী সম্পর্কে বলো, তিনি কি করেছেন? আমরা উত্তর দিলাম, তিনি মক্কা ছেড়ে ইয়াসরিবে, বর্তমান মদিনায় বসতি স্থাপন করেছেন। সে জিজ্ঞাসা করল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে জিজ্ঞাসা করল, তিনি তাদের সাথে কেমন আচরণ করেছেন? আমি বললাম, তিনি তাদের উপর বিজয়ী হয়েছেন এবং এখন আরবরা তার আনুগত্য করে। সে বলল, তাদের জন্য এটাই উত্তম যে তারা তার আনুগত্য করে। এখন আমি তোমাদের বলি, আমি কে? আমি আল মসিহ আদ-দাজ্জাল। সেই সময় ঘনিয়ে এসেছে যখন আমাকে আবির্ভূত হওয়ার অনুমতি দেওয়া হবে। যখন আমি বের হব, আমি সারা পৃথিবী ভ্রমণ করব। 40 দিনের মধ্যে এমন কোনো গ্রাম বা শহর থাকবে না যেখানে আমি প্রবেশ করব না, কেবল মক্কা ও তাইয়েবা ছাড়া। এই 2টি শহর আমার জন্য নিষিদ্ধ। যখনই আমি এর কোনো একটিতে প্রবেশের চেষ্টা করব, তরবারি হাতে একজন ফেরেশতা আমার মুখোমুখি হবেন এবং আমাকে প্রবেশ করতে বাধা দেবেন। এই শহরগুলোর প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা পাহারা দিচ্ছেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে মিম্বারে আঘাত করে বললেন, এটাই তাইয়েবা, এটাই তাইয়েবা, এটাই তাইয়েবা। আমি কি তোমাদের আগে কথা বলিনি? লোকেরা উত্তর দিল, হ্যাঁ, আপনি বলেছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিমের কথা আমার ভালো লেগেছে, কারণ তা আমার বলা কথার সাথে মিলে গেছে, যা আমি তোমাদের আল মসিহ আদ-দাজ্জাল মক্কা ও মদিনা সম্পর্কে বলেছি। জেনে রেখো, সে শাম সাগর বা ইয়ামেন সাগরে আছে। হ্যাঁ, সে পূর্ব দিক থেকেই আবির্ভূত হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে পূর্ব দিকে ইঙ্গিত করলেন। দাজ্জাল 70টি শিকলে বাঁধা আছে। এই শিকলগুলো ধীরে ধীরে খোলা হচ্ছে এবং সম্ভবত সবগুলোই ইতিমধ্যে খুলে ফেলা হয়েছে। লক্ষণগুলোর উপর ভিত্তি করে মনে হচ্ছে সেই সময় খুব নিকটে, যখন দাজ্জাল বিশ্বে বিপর্যয় সৃষ্টি করা শুরু করবে। দাজ্জাল ইহুদিদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাবে। দাজ্জালের সম্মোহনী ও মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা থাকবে, যা অনেকটা আধ্যাত্মিক ক্ষমতার মতো। ইসলামী দাজ্জালের চোখেও চৌম্বকীয় প্রভাব থাকবে। দাজ্জাল যেসব বিস্ময়কর কাজ করবে তার মধ্যে রয়েছে বাতাস বইয়ে দেওয়া, বৃষ্টিপাত ঘটানো, গাছপালা জন্মানো এবং এই ধরনের অন্যান্য অলৌকিক কাজ। তার ত্বক কালো হবে এবং গাল লালচে আভাযুক্ত হবে। তার উভয় চোখই ত্রুটিপূর্ণ হবে। একটি হবে অন্ধ এবং অন্যটি সত্য দেখতে পাবে না। তার একটি চোখ কাঁচের মতো সবুজ কিন্তু অন্ধ, অন্যটি আঙ্গুরের মতো বড়, বাইরের দিকে ফোলা এবং এর কোণে পুরো মাংস থাকবে। দাজ্জাল নামের অর্থই প্রতারক বা বিভ্রান্তকারী। তার উপাধি মসিহ। এই উপাধি দেওয়া হয়েছে কারণ তার একটি চোখ মুছে ফেলা, অর্থাৎ অন্ধ। নবী ঈসা আলাইহিস সালামকেও মসিহ বলা হয় কারণ তিনি মানুষের চোখে হাত বুলিয়ে অন্ধদের নিরাময় করতেন। দাজ্জাল একটি বিশাল প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী হবে, যার ত্বক কালচে, চুল কোঁকড়ানো, ঘাড় মোটা এবং কপাল চওড়া হবে। তার পাগুলো ছোট এবং ফাঁকা ফাঁকা হবে। তার কপালে কাফির শব্দটি স্পষ্ট লেখা থাকবে। প্রত্যেক মুসলিম, সে শিক্ষিত হোক বা না হোক, তা পড়তে পারবে। যে তার কাজের বিরোধিতা করবে সে এই লেখাটি চিনতে পারবে। তার কোনো সন্তান থাকবে না এবং সে পৃথিবী প্রায় প্রতিটি ভূমিতে পা রাখবে, কিন্তু সে কখনো মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ঢালের মতো মুখ বিশিষ্ট একটি জাতি তাকে অনুসরণ করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসফাহানে 70,000 ইহুদি চাদর পরিহিত অবস্থায় দাজ্জালকে অনুসরণ করবে। ইসফাহানের লোকেরা তার প্রতি আনুগত্যের শপথ নেবে। সে জাদুবিদ্যায় লিপ্ত হবে এবং ক্রমাগত জাদু করতে থাকবে। দাজ্জালের চোখ রাতে ঘুমাবে, কিন্তু তার হৃদয়ে কখনো ঘুমাবে না। সে সব কিছু সম্পর্কে সর্বদা সচেতন থাকবে। সে খুব অল্প সময়ে বিশ্ব ভ্রমণ করবে। বাতাস তার পেছনে থাকবে এবং সে মেঘের গতিতে চলবে। সে মেঘের দিকে হাত বাড়িয়ে দেবে এবং সূর্য ডোবার আগেই পশ্চিমে ভ্রমণ করবে। দাজ্জাল যখন প্রথম আবির্ভূত হবে তখন তাকে পরিচ্ছন্ন চেহারার একজন ভদ্রলোক মনে হবে। সে একজন ধার্মিক মানুষের মতো জীবনযাপন করবে এবং মানুষকে ধর্মের দিকে ডাকবে। সে খুব বিখ্যাত হয়ে উঠবে। পরে সে কুফায় যাবে, ইসলামের উপর আমল করার ভান করবে, ভালোবাসা ও সম্মান পাবে এবং লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করবে। তারপর সে দাবি করবে, আমি একজন নবী। লোকেরা তার থেকে দূরে সরে যেতে শুরু করবে। এরপর সে দেবত্ব দাবি করে বলবে, আমি খোদা, এবং আল্লাহ তাকে অভিশাপ দেবেন। তার রূপ পরিবর্তন হয়ে যাবে এবং যখন তার কপালে কাফির শব্দটি ফুটে উঠবে, মুসলমানরা চিনতে পারবে যে সেই দাজ্জাল। দাজ্জালের গাধার কান হাতির কানের মতো বিশাল হবে এবং এর পা নরম হবে। এর পশম ও চুল খুব শক্ত হবে। এর পিঠে সীসার তৈরি একটি গদি থাকবে। এর জিনের দুটি ফিতার মধ্যে দূরত্ব হবে 40 হাত বা প্রায় 27 মিটার। যখন এটি চলবে তখন এটি একটি বিকট শব্দ করবে এবং একটি দুর্গন্ধ ছড়াবে। এটি স্পষ্টভাবে দেখায় যে দাজ্জালের গাধা আসলে একটি বিমান, কারণ এর বাইরের অংশ শক্ত, চাকা নরম এবং এর দুটি ডানার মধ্যে দূরত্ব প্রায় 27 মিটার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের দাজ্জাল সম্পর্কে এমন কিছু বলবো যা কোনো নবী তার জাতিকে আগে কখনো বলেনি? সে এক চোখে অন্ধ, তার সাথে এমন কিছু থাকবে যা দেখতে জান্নাত ও জাহান্নামের মতো। সে যাকে জান্নাত বলবে তা আসলে জাহান্নাম। আবু সাউদের তাফসিরে উল্লেখ করা হয়েছে, ইহুদিরা একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আপনি আমাদের তাওরাতে উল্লেখিত সেই ব্যক্তি নন।
আমাদের আসল নেতা হবেন দাউদের বংশ থেকে আসা মসীহ। আপনি যাকে দাজ্জাল বলেছেন, তিনি শেষ যুগে আবির্ভূত হবেন, সারা বিশ্বকে শাসন করবেন এবং রাজত্ব আমাদের কাছে ফিরে আসবে। সত্যি দাজ্জালের অনুসারীরা তাকে মসীহ হিসেবে দেখবে। তারা এমনকি তাকে দেবত্ব আরোপ করবে এবং তাকে অনুসরণ করে বলবে, আমাদের খোদা এসেছেন। এর জবাবে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা কোনো প্রমাণ ছাড়াই আল্লাহর নিদর্শন নিয়ে বিতর্ক করে, তাদের অন্তরে কেবল অহংকার এবং এক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, যা তারা কখনো অর্জন করতে পারবে না। সুতরাং আল্লাহর কাছে আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে দীর্ঘ বক্তৃতা দেন। তিনি বলেন, আল্লাহর প্রেরিত প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন এবং তার পরের সমস্ত নবীও তাদের লোকদেরকে তার সম্পর্কে সতর্ক করেছেন। যদি সে তোমাদের মাঝে আবির্ভূত হয়, তবে তার পরিচয় তোমাদের কাছে গোপন থাকবে না। তোমাদের প্রভু একচোখা নন এবং তোমরা ইতিমধ্যে জানো যে দাজ্জাল ডান চোখে অন্ধ এবং একটি চোখ ফোলা, ভেজা আঙ্গুরের মতো দেখায়। তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে, প্রত্যেক মুসলিম তা পড়তে পারবে। সতর্ক থেকো, যেমন আল্লাহ এই দিনে, এই মাসে, এই ভূমিতে তোমাদের রক্ত ও সম্পদকে একে অপরের জন্য পবিত্র করেছেন, তেমনি তিনি তোমাদেরকে একে অপরের ক্ষতি করাও নিষিদ্ধ করেছেন। তারপর তিনি বললেন, আমি কি তোমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছি? সাহাবীরা বললেন, হ্যাঁ, আপনি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরাবৃত্তি করলেন, হে আল্লাহ, সাক্ষী থাকুন। তারপর তিনি যোগ করলেন, হায় আফসোস তোমাদের জন্য, আমার পরে তোমরা আবার একে অপরকে হত্যা করে কাফির হয়ে যেও না। দাজ্জালের সেনাবাহিনীতে সমস্ত জিন ও শয়তান থাকবে। শয়তান ও জিনরা তাকে বলবে, আমাদের কাছে যা চাও তাই পাবে, আমরা তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব। তখন দাজ্জাল তাদের বলবে, যাও এবং মানুষের হৃদয়ে গিয়ে কুমন্ত্রণা দাও যে আমিই তাদের প্রভু। তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং প্রত্যেককে কুমন্ত্রণা দিতে শুরু করবে। অনেক মুসলমান যারা আল্লাহ থেকে দূরে থাকে, নামাজে অবহেলা করে এবং পার্থিব বিষয়ে মগ্ন থাকে, তারা তাকে বিশ্বাস করবে। দাজ্জালের আবির্ভাব ও কার্যকলাপ। দাজ্জাল এমন এক সময়ে আবির্ভূত হবে যখন ধর্ম দুর্বল হয়ে পড়েছে এবং জ্ঞান দুর্লভ হয়ে গেছে। সেই দিনগুলো ঈমান ও কুফরের মধ্যে স্পষ্ট বিভাজন দ্বারা চিহ্নিত হবে, যেখানে দুটির মধ্যে দৃঢ় রেখা থাকবে। সেই দিনগুলোতে মানুষের মন বিভ্রান্ত ও পথভ্রষ্ট হবে। মানুষ একে অপরকে হত্যা করবে। একজন মানুষ তার প্রতিবেশী, তার চাচাতো ভাই বা কোনো নিকটাত্মীয়কে হত্যা করবে এবং হত্যাকারী বা নিহত ব্যক্তি কেউই জানবে না কেন এমন হলো। হযরত মুয়াজ ইবনে জাবাল রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ হবে ইয়াসরিবের ধ্বংসের কারণ। ইয়াসরিবের ধ্বংস মহাযুদ্ধের দিকে নিয়ে যাবে। মহাযুদ্ধের ফলে কনস্টান্টিনোপলের বিজয় হবে এবং কনস্টান্টিনোপলের বিজয় দাজ্জালের আবির্ভাবের কারণ হবে। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজের হাঁটুর উপর হাত রেখে বললেন, আমি যা বলেছি তা ততটাই সত্য যতটা তুমি এখানে বসে আছো। হযরত মাহদী আলাইহিস সালাম মসজিদুল আকসায় নামাজের ইমামতি করবেন এবং ইহুদিদের অনিষ্ট থেকে রক্ষা পাবেন। মদিনা ধ্বংসস্তূপে পরিণত হবে। এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। নেকড়েরা শহরে নেমে আসবে এবং বন্য পশুরা মদিনা দখল করে নেবে। সেখানে কোনো মানুষ থাকবে না। এই সময় এক বিশাল যুদ্ধ সংগঠিত হবে। ইউরোপীয়রা আমুকের সমভূমির কাছে 9,60,000 সৈন্যের এক সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে। হযরত মাহদী তার সেনাবাহিনী দিয়ে ইউরোপীয়দের পরাজিত করবেন। তিনি সেই ভূমিতে 7 বছর থাকবেন, মসজিদ নির্মাণ করবেন। ঠিক তখনই দাজ্জাল আবির্ভূত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দাজ্জালের প্রতারণা সম্পর্কে সতর্ক করেছেন। আমি জানি দাজ্জালের সাথে কি থাকবে। তার সাথে থাকবে একটি পানির নদী এবং একটি আগুনের নদী। কিন্তু যাকে তোমরা আগুন হিসেবে দেখবে তা হবে শীতল পানি, এবং যাকে তোমরা পানি হিসেবে দেখবে তা হবে আগুন। তোমাদের মধ্যে কেউ যদি এটা দেখে এবং পান করতে চায়, সে যেন তা থেকে পান করে যা আগুনের মতো দেখায়।
কারণ তা হবে শীতল পানি। এটা দেখায় যে দাজ্জাল একজন জাদুকর, যাকে আল্লাহ শেষ দিনের আগে একটি পরীক্ষা হিসেবে পাঠাবেন। সে জাহান্নামকে জান্নাত এবং জান্নাতকে জাহান্নামে পরিণত করার চেষ্টা করবে, দুর্নীতি ও বিভ্রান্তি ছড়াবে। দাজ্জালের সাথে দুজন ফেরেশতা থাকবে। এই দুজন ফেরেশতা দুজন নবীর মতো দেখতে হবেন। কিছু বর্ণনায় বলা হয়েছে তারা হলেন নবী ইলিয়াস আলাইহিসসালাম ও নবী আল ইয়াসা আলাইহিসসালাম। একজন তার ডান দিকে এবং অন্যজন তার বাম দিকে দাঁড়াবে। যখন দাজ্জাল লোকদের বলবে, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি সেই নই যে তোমাদের জীবন দেয় এবং মৃত্যু ঘটায়? তখন একজন ফেরেশতা চিৎকার করে বলবে, হে দাজ্জাল, তুই মিথ্যা বলছিস। কিন্তু আশেপাশের লোকেরা তা শুনতে পাবে না। অন্য ফেরেশতা এটি শুনে উত্তর দেবে, তুমি সত্য বলেছ। কিন্তু সে আসলে প্রথম ফেরেশতার উদ্দেশ্যেই কথাটি বলবে। তবে লোকেরা কেবল দ্বিতীয় ফেরেশতার কণ্ঠস্বর শুনতে পাবে এবং ধরে নেবে যে দাজ্জালের দাবিকে সমর্থন করছে। তারা বলবে, দেখছো না, তার পাশের ওই উজ্জ্বল ব্যক্তিটিও তার কথা নিশ্চিত করেছেন। ইবনে মাসুদ ও আল হাকিম কর্তৃক বর্ণিত। যারা এই হাদিসটি জানে তারা সহজেই এই পরীক্ষা থেকে বাঁচতে পারবে, কিন্তু যারা জানে না তারা দাজ্জালের ফিতনায় পড়বে। দাজ্জাল এক বেদুইন ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তোমার কি মা বাবা আছে? লোকটি উত্তর দেবে, না, তারা মারা গেছে। দাজ্জাল বলবে, যদি আমি তোমার মা বাবাকে জীবিত করে দেই তাহলে তুমি কি বিশ্বাস করবে যে আমি তোমার প্রভু? লোকটি বলবে, এখান থেকে দূর হও, তুমি এটা করতে পারো না। দাজ্জাল উত্তর দেবে, কেন পারবো না? শুধু বলো যে তুমি বিশ্বাস করবে এবং দেখবে আমি তাদের ফিরিয়ে আনছি। লোকটি বলবে, ঠিক আছে, তাহলে করো, আর আমি বিশ্বাস করব যে তুমিই খোদা। তখন একটি শয়তান তার মায়ের রূপ ধারণ করে এবং আরেকটি তার বাবার রূপ ধারণ করে আবির্ভূত হবে। লোকটি হতবাক হয়ে তাদের দিকে তাকাবে, তাদের স্পর্শ করবে, তারা বাস্তব মনে হবে। সে চোখ ঘষবে, কিন্তু তারা সেখানেই থাকবে। তার মা বাবা বলবে, আমার পুত্র, প্রতিরোধ করো না, তোমার প্রভু আবির্ভূত হয়েছেন, তার উপর বিশ্বাস স্থাপন করো, তাকে অনুসরণ করো। আর এভাবেই লোকটি বিশ্বাস করবে যে দাজ্জালই খোদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দাজ্জাল তোমাদের বিভ্রান্ত করে, জেনে রাখো যে তোমাদের প্রভু এক চোখা নন এবং তোমরা মৃত্যুর আগে তোমাদের প্রভুকে দেখতে পাবে না। আল্লাহ পূর্ব ও পশ্চিমের সমস্ত শয়তানকে দাজ্জালের অধীনে করে দেবেন। তারা তাকে বলবে, আমাদের যেমন ইচ্ছা ব্যবহার করো, আমরা তোমাকে সব উপায়ে সাহায্য করব। সে বলবে, যাও এবং লোকদের বলো যে আমি তাদের প্রভু, আমি আমার জান্নাত ও জাহান্নাম নিয়ে এসেছি, এখন আমি তাদের কাছে দৃশ্যমান। শয়তানরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, প্রত্যেক ব্যক্তি কয়েক ডজন শয়তানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তারা তাদের মৃত বাবা মা, বন্ধু এবং প্রিয়জনের রূপ ধারণ করে আসবে। লোকেরা হতবাক হয়ে ভাববে যে তারা পরকাল থেকে ফিরে এসেছে। তারা এই আত্মারূপী শয়তানদের সব কথা বিশ্বাস করবে। এই ছদ্মবেশী শয়তানরা তাদের বলবে, যাকে মুসলমানরা দাজ্জাল বলে, সে আসলে খোদা, সে বিচার করতে এসেছে, সে জান্নাত ও জাহান্নাম নিয়ে এসেছে, তাকে দাজ্জাল বলা উচিত নয়। মুসলমানরা পথভ্রষ্ট, সেই আমাদের প্রভু। কিন্তু কিছু লোক থাকবে যারা এই ছদ্মবেশী শয়তানদের বলবে, তোমরা মিথ্যা বলছো, তোমরা শয়তান, আর সে হলো মহান প্রতারক। আমরা এই হাদিসগুলো জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন। তিনি আমাদের বলেছিলেন যে তোমরা এভাবে আসবে, তোমরা কোনো সম্ভাষণের যোগ্য নও। শীঘ্রই ঈসা ইবনে মারিয়াম ফিরে আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন। যখন শয়তানরা দেখবে যে তারা এই লোকদের প্রতারণা করতে পারছে না, তখন তারা তাদের ছেড়ে চলে যাবে। কিন্তু অনেক লোক যারা এ সম্পর্কে অজ্ঞ, তারা শয়তানদের বিশ্বাস করবে এবং তাদের ঈমান হারাবে। একদিন এক নারী দাজ্জালের কাছে এসে বলবে, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি শুধু এটাই চাই। আর একটি শয়তান তার ছেলের রূপ ধারণ করে তার পাশে দাঁড়াবে। নারীটি তাকে জড়িয়ে ধরবে এবং তারপর দাজ্জালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এক বেদুইন বলবে, আমার ভেড়া ও আমার সম্পত্তি ফিরিয়ে দাও। শয়তানরা তার হারানো সমস্ত কিছুর রূপ ধারণ করে আবির্ভূত হবে এবং সেও দাজ্জালকে বিশ্বাস করবে। দাজ্জাল একদল লোকের কাছে যাবে এবং তাদের আমন্ত্রণ জানাবে। তারা তা গ্রহণ করবে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করবে।
তখন দাজ্জাল আকাশকে আদেশ দেবে এবং বৃষ্টি হবে, সে পৃথিবীকে আদেশ দেবে এবং তা গাছপালা উৎপাদন করবে। যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করবে তাদের পশুরা দুধে পূর্ণ হবে এবং তাদের সম্পদ বৃদ্ধি পাবে। তারপর সে অন্য একদল লোকের কাছে যাবে এবং তাদের আমন্ত্রণ জানাবে। তারা তাকে প্রত্যাখ্যান করবে এবং বিশ্বাস করবে না। দাজ্জাল তাদের ছেড়ে চলে যাবে এবং সকালের মধ্যেই তারা দুর্ভিক্ষে পড়বে এবং তাদের সমস্ত সম্পত্তি নিঃশেষ হয়ে যাবে। দাজ্জাল সিনাই পর্বত এবং জাইতা পর্বতকে বলবে, একে অপরের সাথে সংঘর্ষ করো, এবং পর্বতগুলো পশুর শিঙের মতো ধাক্কা খাবে এবং তারপর সে বলবে, আমি বিশ্বজগতের প্রভু, এই সূর্য আমার আদেশে চলে, তোমরা কি চাও আমি এটা থামিয়ে দিই? তারা উত্তর দেবে, হ্যাঁ, আমাদের দেখাও যাতে আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি। দাজ্জাল সূর্যকে থামিয়ে দেবে। একদিন 1 মাসের মতন মনে হবে, 1 সপ্তাহ 1 বছরের মতো। তারা তার কাছে মিনতি করবে, সূর্যকে আবার চালু করে দাও, সময় কাটছে না। তখন দাজ্জাল এটিকে দ্রুত গতিতে চালাবে। একদিন 1 ঘন্টার মধ্যেই পার হয়ে যাবে। ইবনে মাসউদ ও আল হাকিম কর্তৃক বর্ণিত। এমন এক সময় আসবে যখন সময়ের প্রবাহ এত দ্রুত হবে যে 1 বছর 1 মাসের মতো, 1 মাস 1 সপ্তাহের মতো, এবং 1 সপ্তাহ 1 দিনের মতো, 1 দিন 1 ঘন্টার মতো, এবং 1 ঘন্টা আগুনের ঝলকের মতো মনে হবে। দাজ্জালের আবির্ভাবের আগে 3 বছর ধরে দুর্ভিক্ষ ও খরা দেখা দেবে। প্রথম বছরে আল্লাহ বার্ষিক বৃষ্টিপাতের 1/3 আটকে রাখবেন এবং পৃথিবীর উৎপাদনের 1/3 কমিয়ে দেবেন। দ্বিতীয় বছরে বৃষ্টিপাত ও উৎপাদন উভয় থেকেই আর 1/3 আটকে রাখা হবে। তৃতীয় বছরে 1 ফোঁটাও বৃষ্টি হবে না এবং কোনো গাছপালাও জন্মাবে না। আল্লাহ যাদের বাঁচিয়ে রাখবেন তারা ছাড়া সমস্ত জীবন্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেই সময় মুসলমানরা কিভাবে বেঁচে থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তারা সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার বলে আল্লাহর মহিমা বর্ণনা করবে। এটি তাদের জন্য খাবারের মতোই যথেষ্ট হবে। দাজ্জাল বাতাসকে আদেশ দেবে, সাগর থেকে মেঘ তুলে নাও এবং আমি যেখানে বলি সেখানে বৃষ্টি বর্ষণ করো, এবং সেই অনুযায়ী বৃষ্টি হবে। নওয়াস ইবনে সামআন কর্তৃক বর্ণিত। এক সকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে দীর্ঘ আলোচনা করলেন। অবশেষে ক্লান্তিতে তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল। তারপর তিনি আবার তা উঁচু করলেন। আমরা তার কথায় এতটাই প্রভাবিত হলাম যে আমরা ভাবলাম দাজ্জাল ইতিমধ্যেই মদিনার কাছের খেজুর বাগানে রয়েছে। পরে যখন আমরা তার কাছে ফিরে গেলাম, তিনি আমাদের উদ্বেগ লক্ষ্য করলেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আজ সকালে আপনি দাজ্জাল সম্পর্কে কথা বলেছেন। কখনো আপনার কণ্ঠস্বর নিচু ছিল, কখনো উঁচু। আমরা ভেবেছিলাম সে ইতিমধ্যেই খেজুর বাগানে পৌঁছে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের চেয়েও বেশি আমি তোমাদের জন্য অন্য কিছু বিষয়ে ভয় করি। যদি সে আমার উপস্থিতিতে আবির্ভূত হয়, আমি তার বিরুদ্ধে যুক্তি দেব এবং তার কৌশলগুলো পরাজিত করব। কিন্তু যদি সে আমার চলে যাওয়ার পরে আবির্ভূত হয়, তবে প্রত্যেককে তোমাদের নিজেদের রক্ষা করতে হবে এবং আল্লাহ অবশ্যই বিশ্বাসীদের তার ক্ষতি থেকে রক্ষা করবেন। দাজ্জাল কোকড়ানো চুল এবং একটি ফোলা চোখওয়ালা এক যুবক হবে। সে জাহিলিয়াতের যুগে মৃত্যুবরণকারী আবদ আল উজ্জা ইবনে কাতানের মতো দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে তাকে দেখবে সে যেন সূরা আল কাহফের প্রথম এবং শেষ 10 আয়াত পাঠ করে। সে শাম ও ইরাকের মধ্যবর্তী একটি স্থান থেকে আবির্ভূত হবে এবং সব দিকে তার মহিমা ছড়াবে। হে আল্লাহর বান্দারা, তোমাদের ঈমানে দৃঢ় থেকো। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? তিনি বললেন, 40 দিন। একটি দিন হবে 1 বছরের মতো, আরেকটি 1 মাসের মতো, আরেকটি 1 সপ্তাহের মতো, এবং বাকিগুলো তোমাদের সাধারণ দিনের মতো। আমরা জিজ্ঞাসা করলাম, যেদিন 1 বছর স্থায়ী হবে সেদিন কি প্রতিদিনই একটি নামাজই যথেষ্ট হবে? তিনি উত্তর দিলেন, না, সময় অনুমান করে সেই অনুযায়ী নামাজের সময় গণনা করবে। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সে মানুষের মধ্যে কিভাবে আবির্ভূত হবে? তিনি বললেন, সে বাতাস দ্বারা চালিত মেঘের মতো তাদের পাশ দিয়ে যাবে।
সে নিজেকে খোদা বলে দাবি করবে এবং তাদের তার প্রতি বিশ্বাস স্থাপন করতে বলবে। যারা বিশ্বাস করবে তারা তাকে অনুসরণ করবে। সে আকাশকে বৃষ্টি বর্ষণের আদেশ দেবে এবং বৃষ্টি হবে। সে পৃথিবীকে গাছপালা উৎপাদনের আদেশ দেবে এবং তা উৎপাদন করবে। যারা তার প্রতি বিশ্বাস করবে তাদের পশুরা পূর্ণ ও দুধে চর্বিতে ভারী হয়ে ফিরে আসবে। তারপর সে অন্যদের কাছে যাবে এবং তাদের তার প্রতি বিশ্বাস স্থাপনের আমন্ত্রণ জানাবে, কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করবে। সে তাদের ছেড়ে চলে যাবে, কিন্তু সকালের মধ্যেই তারা খরায় আক্রান্ত হবে, তাদের নদী শুকিয়ে যাবে এবং তাদের পশুরা মারা যাবে। দাজ্জাল একটি নদীর পাশে দাঁড়িয়ে আদেশ দেবে, এই দিকে প্রবাহিত হও, এবং তা মান্য করবে। তারপর সে বলবে, শুকিয়ে যাও, এবং নদী শুকিয়ে যাবে। দুটি পর্বত তার সাথে ভ্রমণ করবে। একটিতে থাকবে গাছ, ফল ও পানি, অন্যটিতে থাকবে ধোঁয়া ও আগুন। সে বলবে, এটি জান্নাত আর এটি জাহান্নাম। সে নির্দিষ্ট কিছু লোককে হত্যা করবে এবং তাদের জীবিত করবে। যারা তার জান্নাত নামক নদীতে প্রবেশ করবে তারা আসলে জাহান্নামে প্রবেশ করবে। যারা তার জাহান্নাম নামক নদীতে প্রবেশ করবে তারা আসলে জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাসউদ ও আল হাকিম কর্তৃক বর্ণিত। দাজ্জালের আবির্ভাবের সাথে সাথে বিশ্বে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। দাজ্জালের কাছে থাকবে খাবারের এক পর্বত এবং সে তা নিয়ে ঘুরবে। তার খাবার কখনো ঠান্ডা হবে না। যারা খাবার চাইবে তাদের সে বলবে, প্রথমে আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, তারপর তুমি খেতে পারো। আর মানুষ সহজেই তার প্রতি বিশ্বাস স্থাপন করবে। সে এত জোরে চিৎকার করবে যে পৃথিবীর সবাই তা শুনতে পাবে, আমি স্রষ্টা, আমি সব কিছুর ব্যবস্থাপক, আমি জীবনদানকারী, আমার প্রতি বিশ্বাস স্থাপন করো হে বিশ্বাসীরা। সে বাতাস থেকে পাখি ধরে রোদে সেঁকে নেবে। সে দিনে 3 বার সমুদ্রে ডুব দেবে। এর গভীরতম স্থানটি তার গোড়ালির চেয়ে সামান্য বেশি পৌঁছাবে। তার একটি হাত অন্যটির চেয়ে লম্বা হবে। সে গভীরতায় পৌঁছে নিচ থেকে মাছ তুলে আনবে। তার আবির্ভাবের সময় ধর্ম ইসলাম খুব দুর্বল থাকবে। নারী ও বেদুইনরা সবচেয়ে বেশি দাজ্জালকে অনুসরণ করবে। পুরুষরা তাদের স্ত্রী, মা ও সন্তানদের ঘরের ভেতরে বেঁধে রাখবে যাতে তারা তার থেকে রক্ষা পায়। সে ধ্বংসস্তূপ পরিদর্শন করে বলবে, তোমাদের ধন সম্পদ প্রকাশ করো, এবং সমাহিত ধন সম্পদ উঠে এসে তার পেছনে পেছনে চলবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো ভূমি নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। এই শহরগুলোর প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা সারিবদ্ধভাবে তাদের রক্ষা করার জন্য দাঁড়িয়ে থাকবে। দাজ্জাল মদিনার কাছে আস-সাবকা নামক একটি স্থানে থাকবে। তখন শহরটি 3 বার কেঁপে উঠবে। শহরের প্রত্যেক কাফির ও মুনাফিক পালিয়ে গিয়ে দাজ্জালের সাথে যোগ দেবে। যখন দাজ্জাল আবির্ভূত হবে তখন একজন ঈমানদার ব্যক্তি তার দিকে এগিয়ে যাবে। দাজ্জালের সশস্ত্র প্রহরীরা তাকে থামিয়ে জিজ্ঞাসা করবে, তুমি কোথায় যাচ্ছ? সে উত্তর দেবে, তার কাছে যে আবির্ভূত হয়েছে। তারা জিজ্ঞাসা করবে, তুমি কি আমাদের প্রভুর উপর বিশ্বাস করো না? সে বলবে, আমাদের প্রভুর কোনো গোপন দিক নেই, আমরা তাকে ছেড়ে অন্য কাউকে বিশ্বাস করি না। দাজ্জালের কিছু লোক বলবে, একে হত্যা করো, কিন্তু অন্যরা বলবে, তোমাদের প্রভু কি তার অনুমতি ছাড়া কাউকে হত্যা করতে নিষেধ করেননি? তাই তারা তাকে দাজ্জালের কাছে নিয়ে যাবে। যখন ঈমানদার ব্যক্তিটি দাজ্জালকে দেখবে সে চিৎকার করে বলবে, হে ঈমানদারগণ, এই সেই দাজ্জাল যার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন। দাজ্জাল বলবে, একে মারো। তখন ধরা হবে এবং তার পিঠ ও পেটে মারা হবে। তখন দাজ্জাল বলবে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করো। লোকটি উত্তর দেবে, তুমিই মিথ্যা মসীহ। তখন দাজ্জালের আদেশে তাকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে 2 ভাগ করে ফেলা হবে। দাজ্জাল তার দেহের 2 খণ্ডের মাঝখান দিয়ে হেঁটে বলবে, ওঠো। লোকটি আবার উঠে দাঁড়াবে। দাজ্জাল আবার জিজ্ঞাসা করবে, তুমি কি এখন আমার প্রতি বিশ্বাস করো? লোকটি বলবে, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত যে তুমি সেই মিথ্যাবাদী। তারপর সে লোকদের দিকে ফিরে বলবে, আমার পরে সে আর কাউকে হত্যা করে পুনরুজ্জীবিত করতে পারবে না। দাজ্জাল তাকে আবার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তার ঘাড় ও কলার বোনের মধ্যবর্তী স্থানকে কঠিন তামায় পরিণত করবেন। দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। তখন দাজ্জাল তাকে হাত পা ধরে ছুঁড়ে ফেলবে। লোকেরা ভাববে তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হয়েছে, কিন্তু আসলে তাকে জান্নাতে নিক্ষেপ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি বিশ্বজগতের প্রভুর দৃষ্টিতে
সর্বশ্রেষ্ঠ শহীদ। বলা হয় যে এই ব্যক্তি হলেন খিজির আলাইহিস সালাম। দাজ্জাল যখন এসব করবে তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন। তিনি দুটি রঙিন পোশাক পরে দুজন ফেরেশতার ডানায় হাত রেখে অবতরণ করবেন। তিনি দামেস্কের পূর্বে অবস্থিত সাদা মিনারে নামবেন। যখন তিনি মাথা নিচু করবেন তখন মতির মতো ঘামের ফোঁটা পড়বে। যখন তিনি মাথা তুলবেন তখন মতির মতো উজ্জ্বল ফোঁটা পড়বে। যে কোনো কাফির তার নিঃশ্বাসের গন্ধ পাবে, সে সঙ্গে সঙ্গে মারা যাবে। তার নিঃশ্বাস, তার দৃষ্টি যতদূর পৌঁছায় ততদূর পর্যন্ত যাবে। ঈসা দাজ্জালকে তাড়া করবেন এবং জেরুজালেমের কাছে বাব লুদের কাছে তাকে ধরে ফেলবেন এবং সেখানেই তাকে হত্যা করবেন। তারপর তিনি এমন একদল লোকের কাছে যাবেন যাদের আল্লাহ দাজ্জালের পরীক্ষা থেকে রক্ষা করেছেন। তিনি তাদের মুখমণ্ডল মুছে দেবেন এবং জান্নাতে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে জানাবেন। সেই সময় আল্লাহ ওহী নাজিল করবেন, আমি এমন বান্দা সৃষ্টি করেছি যাদের কেউ হত্যা করতে পারবে না। আমার বান্দাদের একত্রিত করে তুর পর্বতে নিয়ে যাও। তারপর আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে পাঠাবেন। তারা প্রতিটি পাহাড় থেকে দ্রুত নেমে আসবে। তাদের প্রথম দলটি তাবারিয়া হ্রদে পৌঁছে এর সমস্ত পানি পান করে ফেলবে। যখন শেষের দলটি পৌঁছাবে তারা বলবে, এখানে একসময় পানি ছিল। ঈসা আলাইহিস সালাম এবং ঈমানদাররা তুর পর্বতে আটকা পড়বেন। একটি গরুর মাথা তাদের কাছে 100 স্বর্ণমুদ্রার চেয়েও বেশি মূল্যবান হবে। তারা উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে পোকা পাঠাবেন এবং তারা সঙ্গে সঙ্গে মারা যাবে। তখন ঈসা আলাইহিস সালাম এবং ঈমানদাররা পর্বত থেকে নেমে আসবেন। তারা ইয়াজুজ ও মাজুজের পচা লাশে পরিপূর্ণ 1 হাত জায়গাও খালি পাবে না। তারা আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ উটের মতো ঘাড়ওয়ালা বিশাল পাখি পাঠাবেন। এই পাখিগুলো লাশগুলো বহন করে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দেবে। তারপর আল্লাহ এমন এক বৃষ্টি পাঠাবেন যা কোনো তাঁবু বা ঘর আটকাতে পারবে না। বৃষ্টি পৃথিবীকে ধুয়ে ফেলবে যতক্ষণ না তা একটি স্বচ্ছ আয়নার মতো পরিণত হয়। পৃথিবীকে আদেশ দেওয়া হবে, তোমার ফল ও আশীর্বাদ উৎপন্ন করো। সেদিন একটি ডালিমে একটি দলের জন্য যথেষ্ট হবে। এর খোসা এত বড় হবে যে ছায়া দেবে। চারণভূমির পশুর দুধ বরকতময় হয়ে উঠবে। একটি দুধের উট একটি বড় দলের জন্য, একটি গরুর দুধ একটি পুরো গোত্রের জন্য এবং একটি ভেড়ার দুধ একটি পুরো পরিবারের জন্য যথেষ্ট হবে। যখন তারা এই বরকতময় অবস্থায় বসবাস করবে তখন আল্লাহ একটি মৃদু বাতাস পাঠাবেন। এই বাতাস প্রত্যেক ঈমানদার ও মুসলমানের রূহ কবজ করে নেবে, তাদের বগলের নিচ থেকে আলিঙ্গন করবে। তখন পৃথিবীতে কেবল সবচেয়ে নিকৃষ্ট লোকেরাই থাকবে। তারা পশুর মতো আচরণ করবে, প্রকাশ্যে নির্লজ্জ কাজে লিপ্ত হবে এবং তাদের ওপরেই কিয়ামত সংঘটিত হবে। দাজ্জালকে না চেনা বা চিনতে ব্যর্থ হওয়া একটি বড় উদাসীনতা এবং একটি বিপর্যয় যা অনেক বিপদ ডেকে আনে। যেহেতু তার আগমন মহাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা এবং সে এমন পর্যায়ে ধ্বংসযজ্ঞ ঘটায় যা ফেরআউন ও নমরুদরাও করতে পারেনি, তাই তাকে চেনার জন্য বিশেষ প্রচেষ্টা চালাতে হবে। সচেতনভাবে দাজ্জালকে সমর্থন করা হলো সর্বশ্রেষ্ঠ বিপর্যয়। এর অর্থ আধ্যাত্মিক মৃত্যু। অতীতে এবং বর্তমানে কিছু আলেম দাজ্জালের অসাধারণ বৈশিষ্ট্যগুলো দেখে এতটাই এগিয়ে গেছেন যে তারা বলেছেন এমন জিনিস অসম্ভব। অন্যরা অবশ্য হাদিসে বর্ণিত দাজ্জালকে ঠিক সেভাবেই গ্রহণ করতে পছন্দ করেছেন, কোনো পুনর্ব্যাখ্যা বা ব্যাখ্যা ছাড়াই। প্রথম দলটি অসম্ভাব্যতার কথা বলে আর দ্বিতীয় দলটি বলে যে আল্লাহর দৃষ্টিকোণ থেকে সব কিছুই সম্ভব যদি তিনি তা চান। এমন একজন দাজ্জালের আগমন কোনোভাবেই অসম্ভব নয়। তবে স্বাভাবিক পরিস্থিতিতে একজন মানুষের পক্ষে মিনারের চেয়ে লম্বা হওয়া, তার কপালে কাফির লেখা থাকা, 40 দিনে সারা বিশ্ব ভ্রমণ করা, 40 হাত প্রশস্ত কানওয়ালা পশুতে চড়া এবং এক চিৎকারে সারা বিশ্বের দ্বারা শোনা সম্ভব নয়। যদি এই সমস্ত দৃশ্যমান বৈশিষ্ট্য সহ কোনো ব্যক্তি আবির্ভূত হয় তবে সবাই সঙ্গে সঙ্গে জেনে যাবে যে সেই দাজ্জাল, কিন্তু তা এই পরীক্ষার উদ্দেশ্যকে লঙ্ঘন করবে। এজন্যই ব্যাখ্যার প্রয়োজন, যাতে এই লক্ষণগুলো অযৌক্তিক বা অবাস্তব বলে মনে না হয়। আমরা যেন বুঝতে পারি যে এগুলো কত বিচক্ষণতার সাথে তৈরি করা হয়েছে। তার 2 ভ্রুর মাঝখানে কাফির লেখা একটি চিহ্ন, এটি কারো কপালে একটি আক্ষরিক বড় লেবেল হতে পারে না, কারণ তা পরীক্ষার রহস্য নষ্ট করে দেবে।
এটি অবশ্যই গভীরতর কিছুর দিকে ইঙ্গিত করে। বেদিউজ্জামান বলেন, মহান দাজ্জাল এক চোখে অন্ধ এবং অন্য চোখটিও ভালো নয়। একটি চোখে সম্মোহনী আধ্যাত্মিক চৌম্বকত্ব রয়েছে এবং ইসলামী দাজ্জালের চোখেও চৌম্বকীয় প্রভাব রয়েছে। তিনি বলেন, আমি ইসলামী দাজ্জালকে একটি আধ্যাত্মিক জগতে দেখেছি। তার কেবল একটি চোখই চৌম্বকত্ব ছিল এবং আমি তা নিজের চোখে দেখেছি। আমি তখন জানতাম যে সে একজন পূর্ণ অস্বীকারী। এই দাজ্জাল যা পরম অস্বীকার থেকে জন্ম নিয়েছে, পবিত্র বিশ্বাসগুলোকে সাহসিকতা ও আগ্রাসনের সাথে আক্রমণ করে। যেহেতু সাধারণ মানুষ আসল বাস্তবতা জানে না, তারা ভুলবশত তার অসাধারণ কাজ ও সাহসকে মহত্ব হিসেবে দেখে। বর্ণনা থেকে আমরা জানি যে দাজ্জাল লম্বা। হযরত আলীর মতে ইসলামী দাজ্জাল সুফিয়ানও শারীরিকভাবে বড় হবে। সে প্রথমে তার আশপাশ ধ্বংস করবে, তারপর পূর্বাঞ্চলীয় দেশগুলো ভ্রমণ করবে, রাজাদের পরাজিত করবে। সে সম্পূর্ণ বস্তুবাদী ও প্রকৃতিবাদী। সে আল্লাহকে অস্বীকার করে এবং নিজেকে এক ধরনের মিথ্যা খোদা হিসেবে কল্পনা করবে। মানুষকে তার মূর্তির সামনে সিজদা করতে বাধ্য করবে, যেন তারা প্রার্থনা করছে। তার ঘাড় মিনারের চেয়ে লম্বা এবং ঈসা আলাইহিস সালামের চেয়ে বড় বলে বর্ণনা করা তার আক্ষরিক আকারের পরিবর্তে তার রাজনৈতিক ও পার্থিব ক্ষমতার বিশালতাকে নির্দেশ করে। বেদিউজ্জামান উল্লেখ করেছেন, যে হাদিসে উল্লিখিত শেষ যুগের ব্যক্তিত্বরা অসাধারণ ক্ষমতার অধিকারী, তবে এটি প্রতীকী, যা তারা যে আধ্যাত্মিক পরিচয়ের প্রতিনিধিত্ব করে তা বোঝায়। তিনি একজন জাপানি কমান্ডারের উদাহরণ দেন, যার ছবিতে একটি পা প্রশান্ত মহাসাগরে এবং অন্যটি পোর্ট আর্থার দুর্গে দেখানো হয়েছিল। এটি তার সম্মিলিত পরিচয়ের বিশাল ক্ষমতা চিত্রিত করার একটি প্রতীকী উপায়। কেবল আল্লাহই অদৃশ্য জানেন। তবে একটি ব্যাখ্যা এমন হতে পারে, ইমানদারদের যে দলটি ঈসা আলাইহিস সালামের আলোকে তাকে চীনে অনুসরণ করবে, তারা সংখ্যায় কম হবে, বিশেষ করে দাজ্জালের সামরিক ও স্কুল ভিত্তিক বস্তুবাদী সেনাবাহিনীর তুলনায়। এই তুলনায় সংখ্যায় স্বল্পতা কিন্তু ইমানদারদের আধ্যাত্মিক শক্তিতে মহত্বের দিকে ইঙ্গিত করে। বেদিউজ্জামান দাজ্জালের 40 দিনে বিশ্ব ভ্রমণের ক্ষমতাকে এমনভাবে ব্যাখ্যা করেন, আমার ভাই, তুমি যে গাড়িতে চড়েছ তা কি সেই বর্ণনার সাথে কিছুটা মেলে না? এর দরজাগুলো হাতির কানের মতো, এর চাকাগুলো পায়ের মতো নরম, এবং যখন এটি চলে তখন এটি পেছন থেকে শব্দ এবং দুর্গন্ধ উভয়ই ছড়ায়। অথবা সম্ভবত তার বাহন একটি বিমান। বর্ণনা থেকে সে মেঘকে সামনে ঠেলে দেওয়া বাতাসের মতো দ্রুত ভ্রমণ করে। বোঝা যায় যে দাজ্জাল দ্রুত যানবাহন ব্যবহার করবে এবং তার কাজগুলি দ্রুত গতিতে সম্পাদন করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাজ্জাল 40 দিনে সারা বিশ্ব ভ্রমণ করবে, মক্কা ও মদিনা ছাড়া প্রতিটি দেশ পরিদর্শন করবে, কিন্তু সে তার সময়ে দাজ্জাল হিসেবে পরিচিত হবে না, বরং সে একজন স্বৈরাচারী শাসক হিসেবে আবির্ভূত হবে। তার ভ্রমণ বিজয়ের জন্য হবে না, বরং ফিতনা ছড়ানো এবং মানুষকে পথভ্রষ্ট করার জন্য হবে। তার গাধার বাহন সম্পর্কে একটি কান চুলার মতো, অন্য কানটি ভোজের মতো। সে তার শত্রুদের আগুনের দিকে এবং বন্ধুদের ভোজের দিকে পাঠায়। বাস্তবে এই বাহনটি একটি ভয়ঙ্কর অটোমোবাইল, বিমান, এমনকি সম্পূর্ণ অন্য কিছু হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। সাইদ নুরসি দাজ্জালের বিশ্বব্যাপী প্রভাব সম্পর্কে বলেন, দাজ্জালের সময়ে যোগাযোগ ও ভ্রমণ প্রযুক্তি এতটা উন্নত হবে যে একটি ঘটনা একদিনে সারা বিশ্বে শোনা যাবে এবং একজন মানুষ 40 দিনে বিশ্ব ভ্রমণ করতে পারবে, 7টি মহাদেশ এবং 70টি সরকার পরিদর্শন করতে পারবে। এই বর্ণনাগুলো এই আবিষ্কারের 10 শতাব্দী আগে করা ট্রেন, গাড়ি, বাস এবং বিমানের অলৌকিক ইঙ্গিত। আরও বর্ণিত আছে যে সুফিয়ান, ইসলামী দাজ্জাল, একজন মহান আলেম হবে। জ্ঞানের মাধ্যমে সে পথভ্রষ্ট হবে এবং আরও অনেক আলেম তাকে অনুসরণ করবে। বেদিউজ্জামান বলেন, দাজ্জাল কিছু রাজার মতো সেনাবাহিনী, গোত্র বা উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পাবে না। পরিবর্তে বুদ্ধি, বিজ্ঞান এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে সে ক্ষমতায় উঠবে এবং অনেক আলেমের মনকে বশীভূত করবে। তার পক্ষে ফতোয়া জারি করার জন্য আলেম থাকবে এবং অনেক শিক্ষক তাকে সমর্থন করবে। সে মানুষকে ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবে। মহান দাজ্জাল এবং সুফিয়ান উভয়ের পক্ষেই কিছু ধর্মীয় ব্যক্তিত্ব ফতোয়া জারি করবে। তার সময়ে স্কুলগুলো স্বর্গীয় পুরস্কারের কুৎসিত প্যারোডিতে পরিণত হবে এবং কারাগারগুলো নরকীয় নির্যাতন কক্ষে পরিণত হবে। তার বাহন, যা ট্রেন বা যানবাহন হিসেবে ব্যাখ্যা করা হয়,
তার সমর্থকদের জন্য বিলাসিতা এবং তার বিরোধীদের জন্য আগুন ও যন্ত্রণার এক দিক থাকবে। দাজ্জাল এত তীব্রভাবে চিৎকার করবে যে পূর্ব ও পশ্চিমে সবাই তা শুনতে পাবে। যখন ইসলামী দাজ্জাল মারা যাবে তখন তাকে সেবা করা একটি শয়তান ইস্তাম্বুলের অবেলিস্কিতে উঠে চিৎকার করবে সে মারা গেছে, এবং সারা বিশ্বের সবাই তা শুনতে পাবে। স্বাভাবিকভাবে একটি মানুষের কণ্ঠস্বর সমগ্র পৃথিবীতে পৌঁছাতে পারে না। যদি তা হতো তবে তা মানুষের সীমা অতিক্রম করত এবং আধ্যাত্মিক পরীক্ষার উপাদানটি নষ্ট করে দিত। সবাই সঙ্গে সঙ্গে জেনে যেত যে সেই দাজ্জাল। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন, তাই এটি সত্য, তবে এর ব্যাখ্যা প্রয়োজন। আজ আমরা সবাই জানি যে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে একটি কণ্ঠস্বর বা বার্তা সঙ্গে সঙ্গে সারা বিশ্বে শোনা যায়। সুতরাং দাজ্জাল উন্নত প্রযুক্তির এক সময় আবির্ভূত হবে এবং সে তার এজেন্ডা ছড়ানোর জন্য এই ডিভাইসগুলো ব্যবহার ও কাজে লাগাবে। সে এত শক্তিশালী হবে বলে মনে হওয়ার এটি একটি কারণ। সে তার প্রতারণা চালানোর জন্য এই আশ্চর্যজনক সরঞ্জামগুলোর অপব্যবহার করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টেলিগ্রাফ, টেলিফোন, রেডিও এবং টেলিভিশনের মতো আবিষ্কারের ভবিষ্যৎবাণী করেছিলেন, তাদের আবিষ্কারের শতাব্দী আগে এবং দাজ্জালের আগমনের সাথে তাদের যুক্ত করেছিলেন, তা অদৃশ্যের একটি স্পষ্ট মোজেজা। দাজ্জালের হাত ছিদ্রযুক্ত হওয়া, এই বাক্যটি একটি রূপক যা তার চরম অপচয়কে বোঝায়। যেমন আমরা যখন বলি ওই লোকটির হাতে একটি ছিদ্র আছে, যার অর্থ সে টাকা পয়সা ধরে রাখতে পারে না, তেমনি দাজ্জালও এমন একজন ব্যক্তি হবে যে সম্পদ রাখতে পারবে না। সে খেলাধুলা, বিনোদন এবং ভোগ বিলাসে তা অপচয় করে। সুফিয়ান ইসলামী দাজ্জাল অপচয়কে উৎসাহিত করে এবং তাদের মধ্যে একটি প্রচণ্ড আকাঙ্ক্ষা ও লোভ জাগিয়ে তোলে, মানুষকে চালিত করবে। সে এই দুর্বল দিক দিয়ে মানুষকে লক্ষ্যবস্তু করে তাদের তার নিয়ন্ত্রণে দাস বানায়। যে অপচয়ে পড়ে যায় সে তার দাস হয়ে যায় এবং তার ফাঁদে আটকা পড়ে। বেদিউজ্জামান যখন দারুল হিকমাতিল ইসলামিয়াতে কর্মরত ছিলেন, তখন কেউ তাকে সুফিয়ান সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তারা বলেছিল সে পানি পান করার চেষ্টা করবে, কিন্তু তার হাত ছিদ্রযুক্ত হয়ে যাবে এবং এই ঘটনা থেকে তাকে সুফিয়ান হিসেবে চেনা যাবে। বেদিউজ্জামান উত্তর দিয়েছিলেন, একটি কথা আছে যে খুব অপচয়কারী তাকে বলা হয় তার একটি হাতে ছিদ্র আছে। এর মানে সে সম্পদ ধরে রাখতে পারে না, তা ফসকে যায়, তা অপচয় হয়। পৃথিবীতে 40 দিন থাকবে, কিন্তু এই দিনগুলো হবে অস্বাভাবিক। প্রথম একটি দিন 1 বছরের মতো, দ্বিতীয় দিনটি 1 মাসের মতো, তৃতীয় দিনটি 1 সপ্তাহের মতো হবে। বাকি দিনগুলো স্বাভাবিক হবে। সাইদ নুরসি এই হাদিসগুলোর দুটো ব্যাখ্যা দেন। ভৌগোলিক ব্যাখ্যা: দাজ্জাল উত্তর মেরু থেকে আবির্ভূত হবে, যেখানে একটি দিন প্রায় 1 বছর স্থায়ী হয়। সুতরাং একটি উত্তরীয় নাস্তিক কমিটি বস্তুবাদী মতাদর্শ নিয়ে বিশ্বে আক্রমণ করবে, সমগ্র সভ্যতায় আল্লাহর প্রতি অবিশ্বাস ছড়াবে। প্রতীকী সময়কাল: দাজ্জালের 3টি বিশেষ দিন 3টি নিপীড়নমূলক যুগের প্রতিনিধিত্ব করে। প্রথম দিন 300 বছর স্থায়ী হবে, দ্বিতীয়টি 30 বছর এবং তৃতীয়টি 1 বছর, এবং প্রতিটিতে তার দুর্নীতিগ্রস্ত প্রভাব পারবে। চতুর্থ দিন সময়কালে সে স্থবির হয়ে পড়বে। সে আর বিস্তার লাভ করবে না, বরং তার অবস্থা রক্ষা করার চেষ্টা করবে। দাজ্জাল তার আগে আসা প্রায় 30 জন মিথ্যা দাজ্জালের পথ অনুসরণ করবে। প্রথমে সে বলবে আমি আল্লাহর রাসূল, তারপর সে দাবি করবে আমি খোদা। হাদিসে 30 সংখ্যাটি সম্ভবত ইতিহাস জুড়ে আবির্ভূত হওয়া অসংখ্য প্রতারকের প্রতিনিধিত্ব করে। সত্যি অনেক দাজ্জাল ইতিমধ্যেই আবির্ভূত হয়েছে। কিছু আলেম এমনকি টেলিভিশনকে এই 30 জন দাজ্জালের একজন হিসেবে উল্লেখ করেছেন, কারণ এটি মিথ্যাকে সত্য হিসেবে চিত্রিত করে, অনৈতিক জীবনযাত্রাকে উৎসাহিত করে এবং পবিত্র ও হালাল জীবনযাপনকে অবাঞ্ছনীয় দেখায়। দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া: আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে তাশাহুদ শেষ করবে, তখন সে যেন 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। এই বলে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে এবং কানা দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে। আবু দাউদ কর্তৃক বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহফের প্রথম 10 বা অন্য বর্ণনায় শেষ 10 আয়াত মুখস্থ করবে, সে মিথ্যা মসিহ আল দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।
আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার পাশের জনকে দেখার সুযোগ করে দিবেন এবং ইসলামের দাওয়ায় নিজেকে একজন অংশীদার হিসেবে দাবি করুন।